দিয়া কোনো কাম হয় না, সারাদিন খালি ঘুমাইবে আর মোর যত খাটা লাগে কোনো কামেরই না। এই গোবর মোবর হ্যাঁ মোর হারান লাগবে। আরে আল্লাহ, গরুটার কি অবস্থা, আড্ডি গুড্ডি গেছে বাইরে, ইয়া দুধ মুধ হইবে, কয়টা ঘাস কাটতেও দেখতে পারে না, মাউ করবো না, খালি ঘুমায়। কি অবস্থা, না খাইতে না। আপু আপু হটতে আছেন কি? কইছিলাম কি মোর একটু কামে যাওয়া লাগবে, মোরে 500 টাকা দেন তত্তরি। দাঁড়াইতে পারবো না, তত্তরি দিয়ালাম। আব্বু খাওয়া দিউ, যাই হোক ছোট ভাই যদি 500 টাকা দেওয়া লাগে তা মোর লাগবে 1000 টাকা। টাকাটা নগদে বাইরে যান, আবার কাম আছে। হ্যাঁ মাউ করবো, তুই কি হেন তাহার ভান্ডার খুললে পাইছি? তোরা দুই ভাই আবি আর চাবি আর দিয়ে দেবো। হ্যাঁ, গরুটার কি অবস্থা, কয়টা ঘাস কাটতে দেখতে পার না, 250 টাকা চাইতে, তোর টাকা খাওয়াইতেছি দাঁড়া। আব্বু যাই হোক ছোট ভাই অত ছোট, ওরে টাকা দেওয়া লাগবে না, ওরে 1000 টাকা দেন, কোন সময় দিতে পারবেন সেই সময়টা কই গেলাম। দাঁড়া, তোর টাকা দেখাইতে। এই দাঁড়া, এই যাবি না, জন্ম দিছি আবাল এসে দুদিয়া আবাল গরু বলতাম, হ্যাঁ ভালো হলে খালি আয় আর মাইন্ডের গুলা খালি টাহা টাহা টাহা, বুঝতে টাহার একটা ভান্ডার করলে বলছ। সমস্যাটা কি কোন দেই? মুই যেই কালে বাপের যাত্রা টাকা লইতে যাই, আপনি কোন যাত্রায় এসে উদাহরণ কোন দেই? আপনার লাগে মুই টাকা লইতে পারলাম না, প্রত্যেকবার আপনি এই ঝামেলাটা করেন। এবার কথা উস্কই দেখ, বাপ কি তোর এল্লা ভাই? বাপ তো মোর বাপ, তুই যদি 500 পাও মুই কিন্তু 500 বেশি পাই ভাই। হ্যাঁ মুই তোকে আপনি নেবেন, তুই আপনি মুই যেই সময় যাই আপনি সেই সময় যান কেলে কে কোন দেই? বেটা এক লগে চাইলে আব্বা এক লগেই টাকাটা দিতে পারে, বুঝো না? হ্যাঁ এক লগতে ভইরা দেছে। তুই বুঝবি না বেটা, তুই ছোট মানুষ, যা কামে যা বেটা, যা বেটা যা কামে যা। আপনি খাওয়াই নিয়া যা বেটা যা। সারাক্ষণ মোর মাথার মধ্যে একটা টেনশনই করে, কত টেনশনটা আছে কি, মায়েরা তো বড় হয়েছে আর বিয়েও দেওয়া লাগবে, এত এলাকার মধ্যে গলা উসরে মই কইতে পারবো যে আমার মায়ের উপরে মাইয়া আর একটা অর্থ এলাকায় নেই, বুঝছো? এখন এলাকার মধ্যে যত পোলা পাই সব আমার মায়ের পিছনে পাগলের নান করে, বুঝছো? একটু পান খান, এ কয় চাচা লান আডে যাই লুঙ্গি কিনে দিব অনেক, এ কয় পাঞ্জাবি কিনে দিব অনেক, মোর পরনে যা দেহ এ বেটা পোলা ভাই নেই মোরে কিনে দিচ্ছে। এখন চিন্তা হচ্ছে এইটা মাই হচ্ছে এক এখন হাঙ্গ দেশের পোলা ভাইনের দ্বারা মুই দিমু কোথায়? তুই পাও কি না? হ্যাঁ চিন্তা ভাবনা একটা করছি, চিন্তাটা হচ্ছে কি জানো, মোর মাইয়া এই গ্রামে আর বিয়ে দিমু, গ্রামে আর বিয়ে দিমু না, মাইয়া বিয়ে দিমু একদম ঢাকায় বিয়ে দিমু। যাই যেতে কথা বলি না, টাকা তো পাইলাম না, উল্টে ডাবল খাইলাম। এ নেয়া বাই জ্বালার হয় না, সব জায়গায় পেঁচকি বাজাইবে। আল্লাহর রহমতে 30টা দিন এই পেঁচ বাজাইবেই। কি হরমু, ওইদিকে কইলাম ডিনারে ডিল লইয়া ঘুরতে যামু, হ্যাঁ মনে হয় সাজে গুইজে বসে রইছে। একটু ফোন দি। হ্যালো ও পাখি, তুমি করতে আসো কি? কি কও, তোমার এই কালে আবার ফোন দিছে কেটা? ও ইম্পর্টেন্ট কল। আচ্ছা তুমি কথা কও, কোনো সমস্যা নেই। তোমার কথা কও শেষ হইলে মোর লগে মোরে আবার একটু ফোন দিও। মোর এখনো কথা কও শেষ হয় না। তোমার লগে কথা কওয়ার জন্য আমার মনটা খালি ছটফট করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে রাখি, রাগ হইও না কিন্তু। তুমি রাগ হইলে কিন্তু মোর ভালো লাগে না, বুঝছো? রাইতের ঘুম হারাম হইয়া যায়। আচ্ছা ঠিক আছে। আব্বাতে কইলাম 1000 টাকা দিতে, টাকা দিলে না। ও টাকা যে কিভাবে যে আদায় করতে হয় মুই তুলির বিষয়, মুই পারবো না আদায় করতে। দিনের একটা ফোন দেওয়া দরকার, দিনের একটা ফোন দিই।
হ্যালো, ব্যস্ত কয়েছি কার লাগে কথা কয় নাগর টাগর জোগাইছি নি আল্লাহ জানে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বাকি হ্যাঁ ওই টাকা পয়সা ম্যানেজ হবে আনে, এখন আপাতত ম্যানেজ করতে পারি নাই বুঝছো। কালকে ওই আম বাগানের কোনায় চললেইও। হ্যাঁ ওই নিয়ে ঘুরতে যাবো অনেক, ও টেনশন দরকার নাই, ও টাকা ম্যানেজ হয়ে যাবে আনে। আরে ব্যস্ত কায় নতুন কি নাগর ফুটাইছো নাকি? হ্যাঁ নাগর ফুটামো আনে, যাই হোক ওই মাথা মাথা কোন সময় গরম হয়ে যায় ও করতে দিই না। আচ্ছা যাই হোক ফোন রাখতে আসি, কাল কিন্তু রেডি থাকতো কিন্তু দেওয়া হবে আনে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, রাহি দেখবো অনেক। মুই সারা দিন থেকে কাকুর লগে আর এই কাকুর মাইয়ের লগে ওর লগে পিল এই যদি কাকু জানতে পারে তাহলে তোমার এই কষাপুরের পানি খাওয়াই জানে জানুক, হ্যাঁ পরে দেখা যাবে না। সারাদিন কথাই নাই আমার কলিজার লাগে, আমি তো কথা কই দিই হরে দিই। হ্যালো জান, কি করো জান? কি তোমার সকাল থেকে পাওয়া যায় না, সকালে ফোন দিই তুমি ব্যস্ত, দুপুরে ফোন দিই ব্যস্ত। আমার কি তোমার সাথে কথা কইতে মন চায় না নাকি? যাও শোনো, আমি তোমারে কি কই, ওই তুমি তো আবদার করছাল আমার দ্বারে যে কি একটা কিনবা। হ্যাঁ সময় করে আইও, আগামীকালকে দেই এক জায়গায় যাবো অনে, যাইয়া ঘুরবো অনে দুজন একসাথে, আর তোমার যেটা চাইছিল ওইটা দেখি তোমার কিনে দেওয়ার ব্যবস্থা করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো তাই। এই নিয়ে আমার মাথায় টেনশন এক। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তো কাকু ওই মেয়ে, আপনার শ্বশুর কইলেন কে? ও আরে কাকু কইবেন, শ্বশুর তো মুই কম। এই ছাড়া, এই তুই আবার কি কও? ও আসলে কিছু কই নাই, কামের কথা কাম আছে। ও কাকু কিছু মনে করেন না, ওই যে মোর একটা রোগ হচ্ছে, যে বিয়ের বয়স হয়েছে তো এই জন্য যারে তারে মুখ ফুসকে শ্বশুর আব্বা কইয়ে ফেলায়, মাইন্ড করেন না বুঝলেন। ওকে, এই যে এই লুঙ্গিটা মুই গত বছর দিয়েছিলাম না আপনারা ঈদের সময়, তো রং টং জ্বললে গেছে। ও কাকু সমস্যা নেই, মুই ওই হাটে গেলে মুই আপনার জন্য একটা নতুন লুঙ্গি পাঠাই দিব অনেক, তো সমস্যা নেই। তা কেমন তারা আছেন, ভালো টালো আছেন নি? আসি তো ভালো। তা যাইতেছেন কোন দিকে? তা আমি একটু হাটের দিকে, বিয়ের টাইম একটু চাটা খাওয়া লাগে, মুরব্বী মানুষ। ও আচ্ছা, আপনার মাইয়া জিনা কেমন আছে? বেটা দিনে তো ভালোই আছে, তোর কথা মাঝে মধ্যে কয়। তো তুই বাড়ি গেলে এক কাপ দুধ চা তো খাইয়ে দিতে পারো, আয়। ও আগে সময় তুই হয় না যাই দিয়ে, এখন তোর যাও না। দেখো মুগোবেলা তো দুধ চাই না, তুই ঠান্ডা থাক। এই যে 30 টাকা রাখেন, আপনি ওই চা পানি খাইয়েন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আর লুঙ্গি পাঠাই দিব অনেক, আর রিনার একটু মোর কথা কইয়েন, ঠিক আছে? আবার রিনারে আনি চাই। আমি জান, আমার কাম থাকলে কামে যান, কাকু দোনে যাবো আরে দান আমি আমনে যান, করেন দোনে কাম আছে। এ কেমন তারা ব্যবহার করে আপনার লোক? জান আমি আমনে যাই। যাও। আন্ডিরে বেটা রুইছো, লোকজন দি একুরি টাকা মুই দিছি। তোরা এই দেখ ডান্ডি যে হইছে, এর মধ্যে ধানের চাইতে সিডে বেশি না। তা তোরা তো স্প্রে করতে পারো না, তবু দিয়ে একটা কাম হয় না বুঝছো। আর একটা কথা, তোর একটা কই হন, তুই তো মোর লগে লগেই খাও। হ্যাঁ তো সবসময় খাই। আর কথা রইতেছে কি, ভাইডা লইয়া বেটা যে পরিমাণ টেনশন মুই ধরি, তো কোন সময় স্টক করে মরি যাই আর দিছে না। এত টেনশন হরা লাগে। এখন হন, মোর মাইয়ের লাগিয়া যোগ্য পাত্র মুই খুঁজতে পাই বুঝলো। আর ঘটকরে পাঠামু, সেই ঘটক আঙ্গুর জায়গায় দিয়ে ছবি লইয়া কালা, তারপরে আনে ধলা। ধলা মানে কি জানো, ওই রৌদে তাকাইতে পারে না, এই লইয়া। তারা তো দিমু না, মোর মাইয়ে তো এলাকার মধ্যে সেরা, এত জানোই। আর এলাকার মধ্যে যে পরিমাণ টাকা পয়সা লোকজনের যদি খাইছি, মোর মাইয়েরা যদি ঢাকা লইয়ে দিয়ে দিই, এরা কেন নইবে ভবের কেন নন, কেন আগাই আলাই মরে বুঝলো। এখন তুই একটা কথা কর, ভালো পোলা কই কম। আপনারই তো দোষ, আপনি হাতের কিলো কিলো একটু দেখছেন, হ্যাঁ দেখেন না, তো দেখেন সাইডে মারি একটু দেখেন, কেডা পোলা কেডা? দেখেন একটু ডাইনাত বা আমার যদি কোনো কিলো খায় কেউ তাহলে তো হয়। এবারে তুই কি করছিস ভাই? ওই তুই কি তোর কথা কইছিস? ওই কাকু ওইরম আর কি। সারা তোর লগে দিমু মাইয়ে বিয়া, যা একবার ফোন দে যা। ভাইয়া কেউ নেবেও না নে, তুই যা। এরম পোলা লাখে এক পিসি আসে।
ও মাইয়া নিয়ে তোর মাইয়ে বিয়ে হর ওই মানুষের লুঙ্গি পাঞ্জাবি ওই নিয়ে বেরো যা বেটা যা মোর মাইয়ের বিয়ে হতে গেলে কোটিপতি হওয়া লাগবে বুঝছো মোরেও দেখতে হবে বুড়ো বয়সে মোরেও টানতে হবে মোর মাইয়েরও টানতে হবে আলার ফলা মোর মাইয়ের বিয়ে হতে আইছে বিয়ে মোট পার আসবা আর পেট থাকবে খালি কি খবর টবর রাখেন কিছু আপনি পোলারা কি তালাতে আছে কি হয়েছে আবার ওই যে কিরামত চাচার চেনেন না হ্যাঁ, যে যেটা লাগে মুই ঘুরি হ্যাঁ চিনি বাল ভাই আরে হ্যাঁ ডেলি কতক্ষণ আমরা বড় পোলাকে দেয় কতক্ষণ আমরা ছোট পোলাকে দেয় কেউ লুঙ্গি কিনে দেয় কেউ পাঞ্জাবি কিনে দেয় এই জন্য কই ওরা ডেলি ডেলি মোট দাই দিয়ে টাহানি হারে কি হ্যাঁ তাইলে ওর পিছনে ভাঙে না ডেলি ডেলি আর এই যে একখান মাইয়া আছে না রূপসের এরকম ভালো মতো কর ঠিক আছে হ্যাঁ সেই মাইটার পিছনে মনে হয় মোট পোলা দুইটা হয়, পড়ে হয়, না হয়। আচ্ছা ঘুরাইতে আছি আর ওই মাগুর মনে হয় চার দোকান আছে না দাঁড়ান আমি দেখছি হয় আপনি কি হলেন আচ্ছা তাইলে তুই ওই বাড়ি যা মুই আছি ওই হালার আগে তুই এই খারাপ তোর তো মুই খুঁজি এই মাগুর তুই শুরু করছো কি হ্যাঁ তোর ওই রূপসের একখান মাইয়া আছে না এই মাইটার লিলেই তো মোর পোলা দুইটা তারে না ওই পোলা খালি গদ্দে টাহা নিয়ে আয় ওই তোর মাইয়ারে দেখাই দেয় খালি টাহা ভাঙাও না মোর পোলা এ তুই পাইছো কি হেইয়ে কমরে তোর ওই মাইয়ে সাবধান করিস আর তুইও সাবধান হইস তোর ওই পাঙ্গাস মাছের না ঠোঁট দুইটা একটু বন্ধ করিস হ্যাঁ খাইতে খাইতে কাল ভুড়ি বাজিয়ে গেছে আর এই যে পাঞ্জামিটা গাইতেছো নিশ্চয়ই মোর পোলারা ওই টাহা চুরিয়ে আনিয়ে নিশ্চয়ই তোর কিনে দিছে তোর তো কেনার যোগ্যতা নাই আরে বেটা গোলমার ভো তোর পোলারে কি মুই কইছি মোর মাইয়ের পিছনে ঘোর হ্যাঁ আর তুই যে বড় বড় কথা কয় এখানে এত অনেক লম্বা লম্বা কথা কথা হুশ করি কইস বুঝছো মোরে চেনো না তুই এ তুই মোরে চেনো না মাফ করবো মাফ গুয়া তোর সেন দেখি আয় তোর সেন দেখি এ মাফ করবো তুই উল্টা পাল্টা কথা কইলি কে মোরে আয় তোর জিয়া তিন নম্বর কিন্তু এ মোর কিন্তু রাখছাতাস না রাখছাতাইলে কিন্তু তোর একটা সিরিয়ালাম যা তুই যা ও দুঃখ হরিস না দা আলার পালা ভিডিও দেখ কে লই যা ছন হ্যাঁ তুই জেরি কোনের মাউকার এ মাফ করবো তুই আয় তোর দেখ মনে মাফ করবো আম তো হইছে মাইরে তাড়াতাড়ি ঢাকায় সরাই ওই যে সম্বন্ধটা আইলে সম্বন্ধটাই লাগাই নাইলে মোর পিঠ বাঁচবে না এলাকা গেছে গরম হইয়া এখনো যদি মুই মাইয়েরে না সরাই মাইয়েরও পিঠে শেষ করিয়া লাইবে মোরেও শেষ করিয়া লাইবে মাইয়েরে সরাইয়া তারপর মুই ঢাকায় বাইকে যাবো বাবা 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 এলাকা আরে টাকা পয়সা সব গেলে রিনা মোর ফোন ধরে না কি জইবে আনে এমে ভাই কোন দিনা ওই কেরামত চাচার মাইয়া চেনো না রিনা কে ও আপনার ফোন ধরবে কে এমে ভাই আপনি কইলেন কি আই আপনি শেষবেশ ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড লইয়া টানা ইচ্ছা করছেন সি মিয়া ভাই আপনি এত খারাপ আপনার চরিত্র এত খারাপ বেটা শরীরটা কি খারাপ এটা কথা উস করে কইস ওই মাইয়ার লগে যে আমার পিরিত চলতে আছে আপনি জানেন না এই কথা আর কইস না পুর তো একটাই দুই ভাইতে দুইটা সিপ হালাই দিলাম সমস্যা কি যা সিপে মাছটা ওঠে সমস্যা তো নাই এমে আপনারা গেন্দাম পরে কাম হইছে এখন শুনছেন কি হইছে হইছে এরা কিরামত চাচার মাইয়া আছে না আরে গতকাল রাতে বিয়ে দিয়ে ঢাকা পাঠাই দিছে আরে কিরামত চাচা গাড়ি করতে পারেন না এও ভাগে ওই ভাগে যদি দত্তন চাইলে আডেন এমে ভাই করলে কি হাই হাই এত টাকা খরচ করলাম বাপের পকেটে টাকা চুরি হচ্ছি গরু বিক্রি হচ্ছি মাথায় আপ দিয়ে লাভ নাই দশটা চাইলে তত্ত্বই আডেন ওই কেরামত হাই গেলে আর ফলার খবর পাইলে নাই কোন দিক দিয়ে যাই এদিক দিয়ে দাঁড়াইবেন রে আল্লাহ